তার মাঝে আজকে বলবো আমি স্বামী স্ত্রীর হক প্রসঙ্গে। আমরা এখানে অনেকেই হাসরের ময়দানে ধরা খাওয়ার আসামি হব। অসংখ্য স্বামী জমিনে আছে, বউয়ের হক দেয় না। আবার অসংখ্য বউ আছে, স্বামীর হক যথাযথ আদায় করে না। এবং ইসলাম স্বামী স্ত্রীর মাঝে কি কি হক আবশ্যক করেছে, অনেক স্বামী স্ত্রী এটা জানেও না। বিয়ে করছেন 30 বছর আগে, 40 বছর আগে, দাড়ি পেকে গেছে, এখনো মোহরানা দেয় নাই। এমন 2-4 জন স্বামী আজকের মাহফিলে থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশে কত পার্সেন্ট লোক বউয়ের মোহর দেয়? কত পার্সেন্ট? বরং সেটা বর্তমানে আরো জঘন্য পর্যায়ে চলে গেছে। এমন পরিমাণ মোহরানা ধার্য করা হয় যা দেয়ার সামর্থ্য অনেক স্বামী নেই। এলাকা খোঁজ নেবেন, ছেলে রিক্সা চালায়, ওর বিয়ে তো 3 লাখ 5 লাখ মোহর। এই সিস্টেম কি আপনাদের কাপাসি আছে? আছে। আমি নোয়াখালী অঞ্চলে এক ভাইয়ের টুকের কথা শুনেছি। এক ভাইকে আমি বললাম, কি খবর, বাচ্চা কাচ্চা আছে? আমার পরিচিত হাসি দিয়ে বললেন যে হুজুর বিয়ে তো করি নাই। আমি বললাম ইন্নালিল্লাহ, এখনো বিয়ে হয়নি? বলে হুজুর মোহরের জ্বালা দিয়ে করতে পারতেছি না। ও কামেল পাস, মাস্টার্স পাস। বললে এখন যখন ব্যালেন্স করতে যাই যে আমার পরিবার যে স্ট্যাটাসে, এই পরিবার এই ফ্যামিলি বিয়ে করতে গেলে হুজুর 7 লাখ 10 লাখের নিচে কোন বাবা মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। কামাতো টাকা নেই। এবং বাংলাদেশে যারা মোহর লেখে, মেয়ের বাবা ছেলের কাছে যে কাবিল নিল, মোহর নিল, সেও জানে জামাই দিত না, কিন্তু 5 লাখ লিখতে হইব। আবার যে ছেলে রাজি হলো, ছেলের বাবা রাজি হলো, 5 লাখে লেখেন। ছেলে এবং ছেলের বাবাও জানে আমরাও দিতাম না, ঠিক না? তো লিখলো কেন? তালাক দিতে যেন না পারে, দেয়ার চিন্তা নেই। অথচ মোহর দেয়া স্বামীর জন্য স্ত্রীকে নফল না ফরজ? মাসালা বলেন না, দেন আর না দেন, করে না চিন্তা করুন যে দিমু কিনা, কিন্তু মাসলা তো করা লাগবে। মোহর দেয়াটা ফরজ না নফল? এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলো সূরায় বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহর খুশি মনে দাও। আল্লাহ তাআলা বলছেন, আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এবং এটাকে তুমি ফরজ মনে করে দাও, খুশি মনে দাও। এটা ফরজ, এটা ভেবে দাও। যদি না দাও, মান তাজাওয়াজা ইমরাআতান বিসাদাকিন, কোন পুরুষ নারীকে বিয়ে করলো, মোহর নির্ধারণ করলো, ওয়ান্দি আল্লাহ ইউদ্দি, আর মনে মনে ভাবলো দিমু না, ফাহুয়া জানিন, হাসরের দিন সে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এটা সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ, কিছু জায়গায় ইন্নালিল্লাহ আছে নি? এটা নাউজুবিল্লাহ হাদিস। কারণ যে সমস্ত স্বামী স্ত্রীকে মোহর দেবে না, এই চিন্তায় মোহর লেখে জিনাকার। তাহলে বাংলাদেশে এখন অবস্থা কোন পর্যায়ে গিয়ে খারাপ? মেয়ের বাবারা তারা বিয়ে দেওয়ার আগে মামলা চিন্তা করে যে যদি তালাক দেয় তাহলে মোহরের মামলা করে দেবে। আচ্ছা, আত্মা থেকে নাকি আত্মীয় হয়? তো আপনি যার কাছে কলিজার টুকরা মেয়ে তুলে দিলেন, এর বিরুদ্ধে আগে মামলা চিন্তা, এটা কি আত্মার সম্পর্ক? এটা কি আত্মার সম্পর্ক? এটা তো শত্রুতা, শুরুতে শত্রুতা। আমার প্রিয় ভাই, স্ত্রীর অধিকারের মাঝে 1 নাম্বার মোহর পরিশোধ। সুতরাং যারা মোহর দেন নাই, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আজকে মোহর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতেই হবে। এটা আপনার স্ত্রীর 1 নাম্বার অধিকার। এখন মোহরটা কত হবে, কত টাকা হওয়া উচিত? قال النبي صلى الله عليه وسلم
খায়রুস সাদাক আইসারু, প্রিয় নবী বলছেন ওইটাই হলো সেরা মোহর, যেটা পরিশোধ করা স্বামীর জন্য সহজ হয়।